নমস্কার। আপনার বয়স কি 50 ঊর্ধ্ব? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। যাদের বয়স 50 ঊর্ধ্ব তাদের মধ্যে বহু মানুষ আছে ভালোবাসায় আসক্ত, মানে প্রেমে আসক্ত। এই প্রেম কিন্তু যৌনতার প্রেম নয়। তাহলে কীরকম প্রেম? সে একটি পরিবারের হয়তো সদস্য, কারো বাবা, কারো দাদা, কারো দাদু, কারো স্বামী। তিনি একজন পরিবারের গার্জিয়ান। তাদেরকে নিয়েই আজকের ভিডিওটা। যাক, এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের কাছে অনুরোধ। তাহলে আমি আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহিত হব। যাক, কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে চলে আসি। দেখবেন যাদের বয়স 50-এর ঊর্ধ্বে চলে গেছে, 60-এর কোঠায় বয়স চলছে, তারা অনেক সময় ভালোবাসার থেকে বঞ্চিত হয় এবং তখন তারা একটি ডিপ্রেশনে চলে যায়। তাদের জন্যই এই ভিডিওটি। কীরকম? দেখুন, যখন আপনার বয়স 50-এর উপরে চলে যাবে, আপনার চেহারার লাবণ্যতা কমে যাবে, আপনার গ্ল্যামার কমে যাবে, আপনার কর্মক্ষমতা কমে আসবে, আপনার চক্ষু দৃষ্টি কমে আসবে। যা আপনি 25 বছর, 30 বছর, 40 বছর বয়সে করেছেন, সেই ক্ষমতা আপনার থাকবে না। ইভেন আপনার যৌন ক্ষমতা অবধি চলে যাবে। তখন আপনি বহু মানুষের থেকে ভালোবাসার দূরত্ব বেড়ে যাবে এবং সেটা অনেকেই না মেনে নিতে পেরে তখন আফসোস করে বেড়ায় এবং তারা ডিপ্রেশনে চলে যায়। তাদের জন্যই বলছি, আমার এই ভিডিওটি দেখার পরে আপনারা আর ডিপ্রেশনে যাবেন না। আপনাকে আজ থেকে মেনে নিতে হবে যে আমারও বয়স হয়েছে, আমার যৌবনকাল কেটে গেছে, আমার ছেলেমেয়েরা বড় হয়েছে, তারা এখন উপযুক্ত হয়েছে, তারা পরিবারে আবদ্ধ হয়েছে, তাদেরও সংসার বেড়েছে এবং আপনার বাল্যকাল থেকে আপনার যৌবনকাল যে সময়টা, সেই সময় পার হয়ে আপনি নতুন একটি জগতে চলে এসেছেন, ডিজিটাল দুনিয়ায়। এখানে আপনাকে মন থেকে স্থির করতে হবে যে আপনার থেকে আপনার ছেলে কিন্তু এখন আর আপনার উপরে নির্ভরশীল না। সে এখন একজন আপনার মতো পরিবারের গার্জিয়ান হয়ে উঠেছে। অতএব আপনার সাথে সেই পূর্বের মতন বাবা বাবা করতে সে সেইভাবে সক্ষম না বা করে না। এটা আপনাকে মন থেকে মেনে নিতে হবে। দেখুন, পৃথিবীতে যদি মনে করেন কেউ আপনার আপন নয়, আপন ততক্ষণই যতক্ষণ আপনি চাহিদা পূরণ করতে পারবেন। কীরকম? ছেলে এখন রোজগারি হয়েছে, ছেলে এখন নিজের উপর নির্ভরশীল হয়েছে, অতটা আপনার উপর ডিপেন্ডেন্ট নয়, তাই ভালোবাসার দূরত্বটাও ততটাই বেড়ে গেছে। আপনার স্ত্রীর যিনি সহধর্মিণী, এমনকি সেও ততটা নির্ভরশীলতা বা ভরসা আপনার উপরে রাখতে পারে না। কেন? আপনি হয়তো এখন রিটায়ার লাইফ, আপনার কাছ থেকে মাসের শেষে সেই মোটা মাইনাটা তার হাতে আসে না। এটা আপনাকে বাস্তবটা মেনে নিতে হবে। এবং তারও যৌবনকালটা শেষ হয়ে গেছে। শখ আহ্লাদের দিনটা হয়তো অনেক কিছু চাহিদা পূরণ করতে পারেননি বা পায়নি। সে ধরে নিয়েছে এখন তো আরও পাবো না, এখন শুধু লাঠি ধরার সম্বল। তাই তার থেকেও সেই প্রেম, আবেগ, ভালোবাসা, আপনার দিকে অতটা খেয়াল রাখা, সেটাও অনেকটা কমে আসবে। এটাকে আপনাকে মন থেকে মেনে নিতে হবে এবং মনকে শক্ত করতে হবে যে হ্যাঁ, কমাটাই স্বাভাবিক। এবং আপনার যে বন্ধুবান্ধব সার্কেল আছে, আগে হয়তো প্রতিদিন আপনার খোঁজখবর নিত, এখন হয়তো মাসে একদিন নেয়, আবার নেয়ও না। ডোন্ট মাইন্ড, মনে করার কিচ্ছু নেই। এটাই বাস্তব, এটাই স্বাভাবিক। এটা আপনাকে মন থেকে মেনে নিতে হবে যে হ্যাঁ, এটাই হতে পারে। কেননা আপনি আস্তে আস্তে পৃথিবীর বুক থেকে মুছে যেতে শুরু করেছেন। এটা আপনাকে মেনে নিতে হবে। কারণ আপনি কিন্তু
আপনার বন্ধুবান্ধব সার্কেলের অতটা উপযুক্ত নন, কেননা আপনি সেই সক্ষমতা, আপনার শারীরিক পাওয়ার বা আর্থিক পাওয়ার বা আপনার সেই মনোবল এখন নেই। অতএব আর তার পাশে আপনি গিয়ে সেইভাবে দাঁড়াতে পারবেন না। হয়তো আপনার এজের যে বন্ধু আছে সে হয়তো মাসে একদিন আপনার খবর নেয়, আবার সেও আপনার মতন ভালোবাসার জন্য কাঙ্গাল হয়ে রয়েছে, তার পরিবার থেকে বা আশেপাশের থেকে বঞ্চিত হচ্ছে, তাই তারও মন ভারাক্রান্ত, তাই সেও পেরে উঠছে না। এটা আপনাকে বুঝে নিতে হবে। ইভেন আপনার যদি কন্যা সন্তান থাকে, একই ব্যাপার। দেখবেন তার হয়তো বিয়ে হয়ে গেছে অনেক দূরে, সে তবু একটু খবর নেবে, কেননা সে তো আপনাকে দীর্ঘদিন পরে দেখে, এবং সে যতদিন আপনার ফ্যামিলিতে ছিল সে আপনি যতটুকু পেরেছেন, তার আশা পূর্ণ করেছেন, তার স্বপ্ন পূর্ণ করেছেন, তার জন্য কিছু করেছেন, সেটা তার মনের ভিতরে মাঝে মধ্যেই জেগে ওঠে। সেই জেগে ওঠার থেকে আবেগে আপনার খেয়াল নেবে, আপনার খোঁজ নেবে। কিন্তু সেই পূর্বের মতন যখন তখন বাবার গলা জড়িয়ে ধরা, সেটা কিন্তু সম্ভব না। এটা আপনাকে মন থেকে মেনে নিতে হবে। এবং আপনি আপনার নিজের স্বপ্ন অতটা বাস্তবায়িত করতে পারবেন না ওই বয়সে। আপনি যখন তখন যেখানে সেখানে বেরিয়ে যেতে পারবেন না, ইচ্ছা করলেই একটা বুলেট নিয়ে বেরোতে পারবেন না, কারণ শারীরিক পাওয়ার হচ্ছে মানুষের মানসিক জোর, সব কিছু সেখান থেকে আসে। তো সেই ক্ষমতা দিন দিন কিন্তু আপনার থেকে কমতে শুরু করে দিয়েছে। অতএব আপনি রিটার্ন লাইফে সেই আর্থিক পাওয়ারটাও আপনার মধ্যে সেরকম নেই। তাই পাড়া প্রতিবেশীও একটা লোক যদি অসুবিধায় পড়ে যায়, যখন তখন আপনার কাছে এসে দাদা 20,000 টাকা দিয়ে সহযোগিতা করো আমাকে, এইটা বলতেও দ্বিধাবোধ তাদের মধ্যে হয়। কেন? জানে আপনি এখন বেকার লাইফ লিড করছেন। অর্থাৎ আপনার বন্ধু সার্কেলও ততটাই দূরত্ব বাড়তে শুরু করবে। এটা আপনাকে মন থেকে মেনে নিতে হবে। পৃথিবীতে আরও একবার বলছি যে পৃথিবীতে কারো কেউ আপন নয়। আপনি যেরকম কর্মক্ষমতা থাকবে, আপনার যেরকম চাহিদা থাকবে, আপনার যেরকম দক্ষতা থাকবে, সেই অনুযায়ী বাইরের মানুষ হোক আর ঘরের মানুষ হোক আপনার মূল্যায়ন করে আপনাকে সম্মান করবে। কেউ যদি মনে করে যে আমি এই সংসারের বাবা, আমি একজন গার্জিয়ান, সবাই আমাকে ঘিরে মাতোয়ারা হয়ে থাকবে, সে মূর্খের স্বর্গে বসবাস করছে। না দাদা ভাই, আবেগ চলে না আজকের দিনে। আজকের দিনে মানি হচ্ছে গিয়ে ভালোবাসা। আপনি যতটুকু দিতে পারবেন আপনি তার থেকে কিছু অংশ ফিরে পাবেন। তা আপনি তো পূর্বের মতো দিতে পারছেন না সর্বদিক থেকে। আপনাকে যদি আপনার নাতি এসে বলে দাদু আজকের আমার এই স্কুলের চিঠিটা লিখে দাও, আপনি আগে চশমাটা খুঁজে বেরোবেন। তারপরে আপনার লিখতে যেটা আগে লাগতো 5 মিনিট, সেটা এখন লাগবে আপনার 20 মিনিট। অর্থাৎ আপনার থেকে সে একটা ইয়ং জেনারেশনের কাছে গিয়ে বলবে আমার এই চিঠিটা লিখে দাও তো তাড়াতাড়ি। এটা আপনাকে বুঝতে হবে। আর আপনি যখনই এটা বুঝে যাবেন তখন কিন্তু আপনি ডিপ্রেশনে যাবেন না, আপনার মনটা ফুরফুরে হয়ে যাবে। তখন আপনি এর জন্য সুখী হওয়ার একটাই রাস্তা, পূর্বের থেকেই চিন্তাধারা যাদের থাকে, একটা কারো কাছে শেষ বয়সে হাত না পাততে হয় সেই অবস্থা করে রাখা, এবং কারো কাছে ঋণগ্রস্ত, এবং কারোর থেকে কথা শুনবো আমি, এবং আমি বোঝা হয়ে যাব সমাজের, এটা হতে দেব না। আমি সেইভাবে জীবনটাকে তৈরি করব। যারা একমাত্র তৈরি করতে পারে তারাই এর থেকে, এই জ্বালার থেকে অনেকটাই রিলিফ পায়। এটা আপনাকে ধরে নিতে হবে। আপনি বাবা বলেই যে আপনাকে নিয়েই সারাক্ষণ চিন্তা করবে, আপনাকে আবেগের চোটে বাবা বাবা খোঁজ করবে, এই চিন্তাধারা মন থেকে উড়িয়ে দিন সুখী হতে গেলে। আপনি ধরে নেবেন আমার এখন বয়স হয়ে গেছে, আমাকে ঘিরে কিন্তু এরা থাকবে না, আমাকে আমার মতন চলতে হবে, আমি আমার স্বাধীনতা আমাকে খুঁজে বের করতে হবে, আমাকে সুস্থ রাখতে গেলে যা করতে হবে আপনি তাই। আপনি ততক্ষণই সংসারের উপযুক্ত হয়ে থাকবেন যতক্ষণ সুস্থ সবল থাকবেন, এবং আপনি আপনার কর্মক্ষমতা আপনার মধ্যে থাকবে, আপনি আপনার চলার ক্ষমতা আপনার মধ্যে থাকবে, এবং আপনার কথায় যখন ওয়েট থাকবে তখন, বা আপনি কারো উপরে নির্ভরশীল থাকবেন না, ততক্ষণই আপনার প্রতি ভালোবাসা থাকবে পরিবারের শুধু নয়, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবারই। মানে আপনি যতক্ষণ উপযুক্ত, যতক্ষণ কাজে লাগবে আপনাকে ততক্ষণই। এটা আপনাকে মন থেকে মেনে নিতে হবে। এইটা যদি আপনি মেনে নিতে পারেন আপনি সুখী। আপনি এসব নিয়ে চিন্তাভাবনা না করে
আপনার মতন আপনি চিন্তা করবেন আমি তাদের জন্য এখনও কি করতে পারছি, যেটুকু আপনার দ্বারা সম্ভব হবে তার থেকে কিঞ্চিত আপনি করবেন এবং কথা বলবেন তাদের সাথে নর্মভদ্রভাবে, উচ্চ স্বরে নয়, ঠান্ডা মেজাজে কথা বলবেন। 100টা কথার 2টো উত্তর দেবেন, 100টা কথার 110টা উত্তর দেওয়ার কোনো সময়ই চেষ্টা করবেন না, তাহলে আরও আপনি এদের থেকে ছিটকে যাবেন। এবং যে বললাম, নিজের সম্বলতা নিজের কাছে রাখবেন এবং বাড়ি ঘর সম্পত্তি যদি কিছু থাকে আপনি জীবিত থাকতেই কোনো ছেলের বা কোনো মেয়ের নামে লিখে দেওয়ার চিন্তা ভাবনা আনবেন না। ভাববেন হয়তো এটা দিলে মনে হয় আমাকে আরও মাথায় করে নাচবেন, ভুল ধারণা। আপনি যখনই আপনার সম্বল ছেড়ে দেবেন তখনই আপনি তারপর থেকেই তুচ্ছ হয়ে যাবেন তাদের কাছে। এটাই বাস্তব, এটা আপনাকে বুঝে নিতে হবে, এটা মানতে হবে। তাই আপনি আপনার মতো মাথা ঠান্ডা রেখে যে সময়কালে যে ধরনের ব্যবহার করা দরকার সেরকম ব্যবহার করবেন, যার সাথে যেটুকু না বললে নয় সেটুকু বলবেন এবং ঠান্ডা মাথায় শান্ত শিষ্টভাবে চলবেন এবং সবাইকে সমান্তরাল চোখে দেখার চেষ্টা করবেন। কাউকে একটু বেশি, কাউকে একটু কম, কাউকে একটু তোষামত করব, এই চিন্তাধারা মাথায় আনবেন না। যদি না আনতে পারেন তাহলেই আপনি জীবনে শান্তি পাবেন। তখন আপনাকে এই ভালোবাসার জন্য আক্ষেপ করে মরতে হবে না এবং আপনাকে ডিপ্রেশন লাইফ থেকে বাঁচাবে। যাক, ভিডিওটা আজকের এই অবধি। ধন্যবাদ।